হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমারও এই কোনো রকম চলে যাচ্ছে ভগবানের দয়ায়। আমি এসেছি বাপের বাড়িতে, আর সকালবেলায় এসে ব্রেকফাস্ট হয়ে গেছে। এসে দেখলাম মেঘলা মেঘলা করেছে, মানে সকাল থেকেই আকাশটা মেঘলা করেছিল। আর এদিকে দেখলাম বাবা ওই একটা ঘরের পর্দা কেচে দিয়েছে, মানে একটা একটা করে ঘরের পর্দা হচ্ছে। একটা ঘরের অলরেডি আমি কেচে দিয়ে গেছিলাম, আর একটা এসে দেখলাম বাবা কেচে দিয়েছে। এখন জানি না শোকাবে কি না। আর এই যে ছাদের একটা ছোট্ট গাছে দেখো, লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে। এই গাছটা যদিও অনেক দিনের পুরনো, কিন্তু দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে, অনেকগুলো লঙ্কা হয়েছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম ছাদ বাগানে গাছে যদি সবজি হয় দেখতে বেশ ভালো লাগে, তাই না? আর এখানেই গাছগুলো রয়েছে, এখানে কাগজি ফুল গাছ আছে, দোপাটি ফুল গাছ আছে, আর ওই ছাদে বলতে লঙ্কা গাছটুকুই রয়েছে আমাদের। আর আজকে শ্বশুরবাড়ি থেকে আসার সময় একটা রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসেছিলাম। আজকে আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী 20তম, মানে আজকে ঠাকুমা চলে গেছে, 20 বছর হয়ে গেছে। দেখতে দেখতে কেমন সময় চলে যায় বোঝাই যায় না। তো আমি ব্লগটা অনেক দিন তোমাদের দিইনি, কারণ বলেছিলাম মিষ্টি অসুস্থ ছিল। 1 তারিখ থেকে অসুস্থ ছিল। তারপরে যারা আমার ডেলি ব্লগ দেখো তাদের আমি উদ্দেশ্য করে বলছি, মিষ্টি 6 তারিখে আমাদের ছেড়ে চলে গেছে, এবং সেই কারণে মন মানসিকতা কিছুই ভালো ছিল না, মানে ভিডিও দেওয়ার মতন। আর ভগবানের কাছে প্রার্থনা করি মিষ্টি যেন ভগবানের কাছে খুব ভালো থাকে এবং আনন্দে থাকে। তবে অনেক চেষ্টা করেছি মিষ্টিকে বাঁচানোর, আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি, বাঁচাতে পারিনি। আমার সবটুকু ঘর জুড়ে মিষ্টি রয়েছে, মানে মিষ্টির স্মৃতি রয়ে গেছে। মিষ্টি তো এখন আর নেই। মানে 2 তারিখ থেকে ডাক্তার দেখানো শুরু করে স্লাইন দিয়ে সমস্ত কিছু করেছি। মিষ্টির 13+ এজ ছিল, বয়স হয়ে গেছিলো, কষ্ট পাচ্ছিল, মানে ওই 2 তারিখ থেকেই কষ্ট পেয়েছে এবং 6 তারিখে মারা গেছে। আর এই যে মিষ্টিকে আমাদের বাড়ির মধ্যেই রাখা হয়েছে। ওখানে মিষ্টির 3 দিনের কাজ আমি সেরেছিলাম। আজকে এই বাটির থালা গ্লাসগুলো বাবা ফেলে দেবে। এখানে রাখা হয়েছে কারণ চোখের সামনে মিষ্টি যেন বাড়িতেই থাকে, তার জন্যই আমাদের এই বাগানের মধ্যে রেখেছি। মিষ্টির আত্মার শান্তি কামনা করি, মিষ্টি ভগবানের কাছে ভালো থাকুক। আর আমরা কোনোদিন ভুলতেই পারবো না মিষ্টিকে। আমাদের বাড়ির সদস্য যারা এরকম ধরনের পোষ্য বাড়িতে রাখে তারা জানে যে চলে গেলে কতটা কষ্ট হয় এরকম। যাই হোক, জীবন থেমে থাকার নয়, চলতে হবে। তো আমি এখন একটু ফেস প্যাক অ্যাপ্লাই করেছি, স্নান করব। আজকে একটু দেরি হয়ে গেল সব কিছু করতে করতে, যেহেতু মানে শ্বশুরবাড়ি থেকে একটু লেট করে এসেছি। আর এই দেখো আকাশ ভরা মেঘ, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে আর আরও বৃষ্টি, মানে দেখেছো, মানে পুরো মনে হচ্ছে আজকে ভাসিয়ে দিয়ে যাবে। 2-3 দিন ধরে খুব গরম পড়েছিল, বৃষ্টি আমাদের বনগাঁতে তেমন হচ্ছিল না। তো যাই, এবার ঝট করে স্নানটা সেরে নিই আমি। তো স্নান সেরে চলে এসেছি আমি। আজকে মাথাটা এমনি প্লেন জল দিয়ে ধুয়েছি, শ্যাম্পু আর করিনি, কারণ শ্যাম্পু কালকে করেছিলাম। এবার রান্নাঘরে গিয়ে দেখবো কী কী আজকে আমাদের রান্না হয়েছে। তো ডাল হয়েছে, ঝিঙে পোস্ত আলু দিয়ে করেছে, এখানে লাউ ভাজা হয়েছে সর্ষে ফোড়ন দিয়ে, আর এই যে পটল দেখছি, পটলটা ভাজবো। ডালের সাথে খেতে ভালো লাগে, শুধু শুধু মাখেও খেতে ভালো লাগে। তো এই যে আমি এখন এই পটল তিনটে করে ভেজে নিচ্ছি। বাবা বাজার থেকে পটল ভাজা খাবে বলে এরকম বড় বড় সাইজেরই পটল নিয়ে এসেছিলো। পটল ভাজা দিয়ে গরম গরম লঙ্কা দিয়ে ভাত মেখে খেতে হেব্বি লাগে। তোমরা জানিও কে কে পছন্দ করো। আর এই দেখো খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু কেমন বৃষ্টি, জোরে বৃষ্টি না, একদম ছিটাফোঁটা বৃষ্টি। দেখো ছাদও ভেজেনি। এই বৃষ্টিতে কি হয় বলো তো, এই বৃষ্টিতে আরও গরম বাড়িয়ে তোলে। মানে একদম দেখো মানে রাস্তাটাও ভালো করে ভেজেনি, ঝিরি হয়েই যাচ্ছে, মেঘলা করে আছে। জানি না কালকে আবার রোদ দিলে কেমন বৃষ্টি হবে, মানে রোদ দিলে কেমন গরম পড়বে। আর পুজো তো চলেই এসছে, কার কারা শপিং করেছো তারা একটুখানি কমেন্টসে জানিও। আর দেখো এই যে সুন্দর একটা পাখি এসে তারের উপরে বসলো, দেখে বেশ ভালোই লাগছিল। ভাবছিলাম ও হয়তো গরম লেগে গেছে, ওরও বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছিল বলেই বসে আছে হয়তো। দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন বিকাল।
ওই 6টা মতন বাজে। তো মা বলল একটু চা বানা। আগে মাই সব করতো, এখন আর মা তো তেমন কিছু করতেই পারে না। তো এখন আমরা লিকার চা খাবো, মানে র চা। তো পাতা চা দিয়েই আমরা লিকার চাটা বানাই। 3 কাপ মা, আমার আর পাপার জন্য। জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। যেহেতু আমি খাবো তো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিয়েছিলাম। আর বাবা মা খেলে বিনা চিনিতেই খায়, তো আমি এই লিকার চাটা একটু বিনা চিনিতে খেতে পারি না। দুধ চা হলে তাও একটু বিনা চিনিতে খেতে পারি। তো যাই হোক, এই যে হয়ে গেল। এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে জলটা ফুটে উঠলে তারপরে চা পাতা দিয়ে এই যে ঢেকে রাখলাম। আর এই যে চা নিয়ে চলে এসেছি। মায়ের চাটা নিয়ে নিয়েছে, পাপার আমার চা রয়েছে। কিছু বিস্কুট ছিল আর কিছু ভাঙা বিস্কুট ছিল, ওগুলোও বাবা বলল খেয়ে নে। আর এরপরে যাবো আমি একটু পার্লারে। তো চলে এসেছি রেডি হয়ে। আমার ছোট্ট পার্লার, এটা আমার বাড়ির নিচেতেই আছে। আমার বাড়ি বনগাঁতে এবং আমার বাড়ি বনগাঁ চাপাবেড়েতে, বা পোস্ট অফিস বললেও সবাই চেনো তোমরা কম বেশি। চাপাবেড়ে পোস্ট অফিস মানে বললেই সবাইকে দেখিয়ে দিতে পারবে। তো এখন একটু বাইরে যাব, একটু হাঁটাহাঁটি করব। আর এই পার্লারটা আমার 10 বছরেরও বেশি হয়ে গেছে সময় আমি ধরে চালাচ্ছি। ছোট্ট পার্লার, তিলে তিলে করে নিজে হাতে একটু একটু করে তৈরি করেছি। তো এটার সঙ্গে আমি অনেক কাছে আমার অনেক অনেক কষ্টের ফল এটা। তো পার্লার বন্ধ করে চলে এসেছি। আর আজকে একটু বানাবো পায়েস। অনেক দিন খাওয়ার ইচ্ছা ছিল, অনেক দিন পায়েস খাওয়া হয় না। তো আমি তো চলে গেছিলাম শ্বশুর বাড়ি, তো তখন আর বানানো হয়নি। পাপা বলল যে তুই আসলে পরে বানাবো। তো মোটামুটি দেখো, আর এই যে একটু দুধের মধ্যে কেশর ভিজিয়ে নিয়েছি। আমার একটু মনে হলো যে পায়েসে একটু কেশর দিলে বেশ একটু ফ্লেভারটা বেশ ভালো আসবে। তা বাদেও আমি একটু তেজপাতা, এলাচ আমি দিয়ে রেখে দিয়েছিলাম। পায়েসটা চটপট হয়ে যাবে। আর পায়েস তো হয়ে গেছে। আর এখানে একটু ঘুগনি বানাবো আমি। তো তার জন্য মটরটা এটা সেদ্ধ করে দিয়েছিলাম। আর কিছু কিডনি বিনসও ছিল, তো সেটা দিয়ে সেদ্ধ করে দিয়েছি। আর এখানে ভালো করে আগে মশলাটা কষে নেব, তারপর এই সেদ্ধ মটরটা আর ওই যে কিডনি বিনস যেগুলো ছিল ওগুলো দিয়ে ভালো করে কষে নিয়েছি। আর আলুও দিয়েছি, একটা ছোট মাপের আলু। এরকম কষা অবস্থাতে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু ওই যে রুটি দিয়ে খাবো আর বাবা একটু ঝোল পছন্দ করে বলে তার মধ্যে একটু জল অ্যাড করবো। নতুবা এরকমভাবে এরকম মাখা মাখা তরকারি ও সবজিও আমার ভীষণ ভালো লাগে জল ছাড়া। তো সেটা তো এখন আর সম্ভব না। তো এটা আমি করে ফেলবো। মা আগে এগুলো করতো, এখন আমি করে নিচ্ছি। কেননা মা অসুস্থ হওয়ার পরে মা একদমই নড়াচড়া করতে পারে না, শুয়ে থাকে কোমর হাঁটুর যন্ত্রণায়। আর আজকে না মায়ের হাঁটুর যন্ত্রণাটা বেড়েছে। ফিজিওথেরাপি করতে যেত, তো মাঝে একটু বন্ধ ছিল বলে, তো তার জন্য আর একদিন গেছে শনিবার দিন। আজকে আর যায়নি, সানডেতে ছুটি ছিল। তো আজকে ব্যথাটা মারাত্মকভাবে বেড়েছে। তো আমি চেষ্টা করেছি মায়ের পায়ে একটু তেল দিয়ে ভালো করে টিপে দিতে। আর ব্যথার ওষুধ খাওয়া খুব তো একটা ভালো না। ডাক্তার যদিও বা দেখাচ্ছি, প্রচুর ডাক্তার দেখানো হয়ে গেছে। তো ডিনারটা সেরে নেব। ডিনারটা সেরে নিয়েছি। আর ওই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে পায়েস। আর আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে, দেখে তো মনে হচ্ছে ইন্ডিয়া জিতবে। তো এখন পায়েসটা খাবো। পাপাকেও দিয়ে দিয়েছি, পাপার আমি বসে বসে খেলা দেখছিলাম। মার আজকে আর পায়েস খাইনি, হেভি টেস্ট হয়েছে জানো তো। এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে একটু অ্যাড করেছিলাম, তো তার জন্য আর টেস্টটা একটু বেশিই ছিল। তো যাই হোক, আমার ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, আজকের জন্য গুড নাইট, টাটা।